কবি কবিতার ভাষায় রসুলের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়াল্লাইল মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম, والليل مه زلف محمد کا ترنم والشمس میں رخسارۂ احمد کا ترنم والشمس میں رخسارۂ احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں بھی دور نبوت کی بشارت ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم شاہ خلق لچک میں قد آقا کا تکلم شاہ خلق لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا حامیم کو بھی اور کو بھی توسین و اشارہ حامیم کو بھی اور کو بھی توسین و اشارہ یہ رمزہ ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور قونین والنجم میں ہے برق نگاہ اس کی نمودار والارض میں بھی صبر و تحمل کے ہے آثار قرآن و عجب شیشہ ایک عین امی ہے معروف کو یہی فخر کہ وہ মুস্তাফাই ہے। আজকের এই মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর গুজার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শুকর গুজার করার দরকার আছে না নাই? আজকে আমাদেরকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি কারা কারা? রব্বে কারীমকে সাক্ষী রেখে আমরা সকলে হাত উঠিয়ে চিল্লায়ে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার আগে যোগ্য এবং বিজ্ঞ একজন আলেম আবুল বাশার সরাইলি আপনাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা পেশ করেছেন। আমি তার আলোচনার রেশ ধরে, আমি তার আলোচনাকে আরো বেগবান করার জন্য, আরো সম্প্রসারিত করার জন্য, তার আলোচনার পরেই আপনাদের সামনে যে আলোচনাটি করব, তার আলোচনার অংশ বিশেষই আমার আলোচনা থাকবে ইনশাআল্লাহ। কেন আমি তার আলোচনার পরে ওই একই আলোচনা আপনাদের সামনে করব? এই জন্য যেন আপনারা এই আলোচনাকে এমনভাবে দিলের মধ্যে, এমনভাবে মাথার মধ্যে আপনারা জপ্ত করেন যে জপ্ত আর রপ্ত করার কারণে যেন আপনারা ওই কথার উপর আমল করতে পারেন। এই জন্য আপনাদের সামনে ওই একই বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব এবং এই হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান হিসাবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যেহেতু আমরা শেষ জমানায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য প্রত্যেকটা উম্মত তার নবীকে অনুসরণ করে, এটা তার জন্য আবশ্যক হয়ে পড়ে, আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছে। যেহেতু সর্বশেষ নবীর উম্মত যেহেতু আমরা হয়েছি, তাহলে রসুলকে, নবীকে আমাদের জন্য মানা আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? রসুলকে মানার আবশ্যক কিনা? আচ্ছা বলেন, রসুলের উম্মত হিসাবে যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, রসুলের উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আচ্ছা খুশি কারা কারা একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ পাক আমাদের সকলকে এবং আমাদের সকলের হাতকে কবুল করুন, বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, ঘরের মধ্যে আমার স্ত্রী, আমার ছেলে সন্তানের দায়িত্ব আমি পালন করি, ঠিক কিনা ভাই? এলাকার ভিতরে এলাকার মেম্বার তার আহারের দায়িত্ব পালন করে, তার এলাকার মানুষের দায়িত্ব পালন করে। একটা দেশের মধ্যে সবচাইতে যিনি বড় তিনি হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক কিনা ভাই? প্রধানমন্ত্রীর কাজ কি? তার দেশের খোঁজখবর রাখা, তার দেশের মানুষের খোঁজখবর রাখা, তার দেশের মানুষ যেন সুস্থ থাকে, সবল থাকে, কোনো দিক দিয়ে যেন কোনো সমস্যা না হয়, এর দেখভাল করা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব, ঠিক কিনা ভাই? ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর সর্বশেষ উম্মত যেহেতু আমরা হয়েছি, কিয়ামতের ময়দানে সবচাইতে কঠিন দিনে, কঠিন অবস্থায় যিনি দায়িত্ব পালন করবেন, চিল্লায় বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এলাকার মধ্যে মেম্বার যখন আমার এবং আপনার দায়িত্ব সামাজিকভাবে যখন পালন করবে, মেম্বরের কথা শুনবার দরকার আছে না নাই? মেম্বরের কথা শোনার দরকার আছে। প্রধানমন্ত্রীর কথা শোনার দরকার আছে না নাই? দরকার আছে। প্রধানমন্ত্রীর কথা শুনলেই আপনাকে প্রধানমন্ত্রী দেখবে, মেম্বরের কথা শুনলে মেম্বার আপনাকে দেখবে, এমপির কথা শুনলে এমপিও আপনাকে দেখবে। ঘরের মধ্যে যিনি প্রধান থাকবে পুরুষের কথা যদি তার সন্তান না মানে, পুরুষের কথা যদি তার স্ত্রী না মানে, তাহলে স্বামী তার দেখভাল করবে কি করবে না? করবে, দেখভাল করবে না। কেন? তাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে রসুলের উম্মত যেহেতু আমরা হয়ে গিয়েছি, এই জন্য রসুলের সুন্নত আমাদের মানতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাদের সামনে আমি একটি কোরআন আল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি রসুলের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা আমি রসুলকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি রসুল দুনিয়াতে রহমত নাকি আখেরাতেও রহমত? আখেরাতেও রহমত। সম্মানিত হাজিরিন, রসুলকে উম্মত হিসাবে আমাদের মানা আবশ্যক। রসুলের সুন্নাহর অনুকরণ করা আমাদের জন্য আবশ্যক। সম্মানিত হাজিরিন, আজকে রসুলের অনুসরণ আর অনুকরণ করি না বিধায় কাফের এবং মুশরিকরা আমাদের উপর চড়াও হয়েছে। আজকে রসুলের অনুসরণ এবং অনুকরণ করি না দেখে জালেমরা আমাদের উপর অত্যাচার এবং অবিচার করছে। আজকে আমরা রসুলের সুন্নাহকে অনুসরণ করি না বিধায় আমরা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সারা পৃথিবী যদি আমরা শাসন করতে চাই, সারা পৃথিবী যদি আমাদের রাজত্ব আমরা নিতে চাই, তাহলে শুধুই মাত্র রসুলের সুন্নাহর অনুসরণ করা ছাড়া আমাদের কোনো গতি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? রসুলের অনুকরণ করা আমাদের জন্য বড়ই আবশ্যক, আমাদের জন্য বড়ই আমাদের জন্য আবশ্যক। যদি আমরা রসুলকে না মানি, রসুলের অনুকরণ না করি, তাহলে আমরা পদে পদে প্রত্যেকটা জায়গায় আমরা লাঞ্ছিত হতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রসুলকে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে রসুলের পরিচয় দিয়ে গিয়েছেন। তাওরাতের মধ্যে রসুলের পরিচয় আসছে, জবুরের মধ্যে রসুলের পরিচয় আসছে, ইনজিলের মধ্যে রসুলের পরিচয় আসছে। পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ববিখ্যাত যে কিতাবগুলো, বাংলা বইগুলো, ইংরেজি বইগুলো, ফার্সি বইগুলো, উর্দু বইগুলো যেখানেই আছে, সেখানে সব জায়গায় সর্বচূড়ায় রসুলের প্রশংসার কথা বলা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? রসুল যখন দুনিয়ার জমিনে অস্তিত্ব লাভ করেছে, হাদিসে পাকের মধ্যে আসছে, রসুল যখন দুনিয়ার মধ্যে অস্তিত্ব লাভ করেছে, মা আমিনার গর্ভে যখন রসুল অস্তিত্ব লাভ করেছে, সারা পৃথিবীর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছুটি ঘোষণা করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রসুল যখন মায়ের গর্ভে অস্তিত্ব লাভ করেছে, কিসরা এবং কায়সারের রাজ সিংহাসন থরথর করে কাঁপা শুরু করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? রসুল যখন দুনিয়ার মধ্যে অস্তিত্ব লাভ করেছে, জাহিলিয়াতের যুগ, সেখানে গুনাহের যুগ ছিল, যেখানে জালেম মানুষকে অযথা শুধু মানুষকে অত্যাচার করত।
মহিলাদের উপর নির্যাতন হতো। এমতো অবস্থায় রাসূল যখন মা আমিনার গর্ভে অস্তিত্ব লাভ করলো, সারা দুনিয়ার জালেমের মাথায় টনক নড়ে গেল। সারা দুনিয়ার জালেমরা বুঝতে পারলো, হ্যাঁ, এখন এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসতেছে, যার ফলে সারা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়েছিল, গুনাহের ছয়লাভ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারণে সারা দুনিয়াকে আলোয় আলোকিত করে দিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরাই রাসূলের উম্মত হিসাবে আমরা নিজেরাই নিজেদেরকে চিনি না বিদায় পদে পদে প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে, রসুল যখন দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসলো, সাথে সাথে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলে, রসুল যখন আমার কোলে যখন রসুল শুয়ে থাকে, আমি যখন রসুলকে নিয়ে মাঠে ময়দানে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বেড়াই, আমার উপরে এক গুচ্ছ মেঘাচ্ছন্ন হয়ে আমাকে ছায়া দান করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর উম্মতি আমরা সেই নবীর উম্মত। মা আমেনা বলে, আরে রসুলকে নিয়ে যখন আমি কুয়ার মধ্যে পানি উঠাইতে যাইতাম, কুয়ার পানি সব চাইতে নিচে ছিল। রসুলকে নিয়ে যখন কুয়ার পানি উঠাইতে যাইতাম, কুয়ার পানি অটোমেটিক কুয়ার উপরে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন নবীর উম্মত আমরা, এমন একজন নবীর উম্মত আমরা। আজকে আমরা নিজেদেরকে চিনলাম না, আজকে আমরা নিজেদেরকে বুঝলাম না। হ্যাঁ, রসুলের যদি শাফাআত পেতে চাই, নবীর যদি শাফাআত পেতে চাই, তাহলে শুধুই মাত্র রসুলকে অনুসরণ করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে আমরা নবীর উম্মত। হ্যাঁ, আমরাই নবীর উম্মত, আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরাই রসুলের উম্মত। কাল কিয়ামতের ময়দানে সুপারিশ আমরাই পাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রসুল এই পরিমাণ সুন্দর ছিলেন, রসুলকে আল্লাহ পাক এই পরিমাণ সুন্দর বানিয়েছেন। মা আমিনা বলে, আমার ইতিপূর্বে আমি কখনো এমন সুন্দর একজন ছোট বাবু, নিষ্পাপ বাচ্চা আমার জিন্দিগিতে দেখি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবিতার ভাষায় রসুলের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়াল্লাইল মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম, والليل مه زلف محمد کا ترنم والشمس میں رخسارۂ احمد کا ترنم والشمس میں رخسارۂ احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں بھی دور نبوت کی بشارت ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم شاخ القلچق میں قد آقا کا تکلم شاخ القلچق میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا حامیم کو بھی اور کو بھی توسین و اشارہ حامیم کو بھی اور کو بھی توسین و اشارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا ہے جنہیں خلق میں ایک سرور قونین والنجم میں ہے برق نگاہ اس کی نمودار والارض میں بھی صبر و تحمل کے ہے آثار قرآن و عجب شیشہ ایک عین امی ہے معروف کو یہی فخر کہ وہ مصطفی ہے চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কবিরা কবির প্রশংসা, নবীর প্রশংসা করতে করতে তারাও অস্থির হয়ে গিয়েছে। কবিরা বলে, ওই যে রাত দেখো, ওই রাত রসুলের প্রশংসা করেছে, ওই দেখো চাঁদ, ওই চাঁদের মধ্যে রসুলের প্রশংসা, ওই দেখো চন্দ্র, ওই চন্দ্রের মধ্যে রসুলের প্রশংসা, ওই দেখো দুনিয়ার প্রত্যেকটা গাছ রসুলের প্রশংসা করছে, ওই দেখো পাহাড় পর্বত প্রত্যেকটা জায়গায় রসুলের প্রশংসা। চিল্লায় বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অসংখ্য জায়গায় রাসূলের প্রশংসা করেছেন, অসংখ্য জায়গায় রাসূলের প্রশংসা করেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূলের প্রশংসা অগণিত জায়গায় প্রশংসা আসছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রাসূলকে চিনলাম না। রাসূল যখন মা আমেনার হাতে ছিল, মা আমেনার কোলে যখন ছিল, মা আমেনাকে যখন দুধবা হালিমা তাকে যখন নিয়ে যায়, তাকে যখন নিয়ে যায় মদিনার মধ্যে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে যখন আমি কোলে নিলাম, বলে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলে, যখন নবীকে আমার ঘরে ঢুকালাম, সাথে সাথে আমার দুধ শূন্য যে ছাগল ছিল, সেই ছাগলের ওলানের মধ্যে সাথে সাথে দুধ পড়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে আসছে, তোমার জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সব কিছুর চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন এবং মুসলমান হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার চাহাত, তোমার কাজ, তোমার সব কিছুর চাইতে আমার কাজ এবং আমার কথা, তোমার সব কিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত তুমি না আনবা, ততক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণ মুমিন এবং মুসলমান হতে পারবা না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মনে চায় দাড়িগুলো কেটে ছোট করতে, আমার মনে চায় পাঞ্জাবি না পরে শার্ট ব্যবহার করতে, আমার মনে চায় জিন্সের প্যান্ট ব্যবহার করতে। রাসূল বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার মনকে আমার কথা অনুযায়ী, আমার কাজ অনুযায়ী, ততক্ষণ না পর্যন্ত তোমার সব কিছু না হবে। অর্থাৎ তোমার মনে চেয়েছে শার্ট পরতে, এখন তুমি পাঞ্জাবি পরবে। তোমার মনে চেয়েছে তুমি জিন্সের প্যান্ট পরবে, না, এখন তুমি আমি আল্লাহ রাসূলের ইজার তুমি পরবে। তোমার মনে চেয়েছে তোমার মেয়ের, তোমার ছেলের, সন্তানের বিবাহ তুমি ধুমধাম করে পালন করবে, না 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 না, তুমি আমার সুন্নত অনুযায়ী তুমি যখন বিবাহ তুমি পালন কর, বিবাহ তুমি সংগঠিত করবে, তুমি আমার সুন্নত অনুযায়ী তুমি যখন তোমার সন্তানের বিবাহ দিবে, প্রত্যেকটা কাজ যখন নবীর সুন্নত অনুযায়ী হবে, তখনই তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে। আর যখন তুমি তোমার চাহাত অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করবে, তখন তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম রাসূলের উম্মত হয়েছি, কিন্তু আমরা নিজেদেরকে এখনো চিনলাম না, রাসূলকে মানলাম না, রাসূলকে বুঝলাম না। বিধায় আজকে আমরা জাতি হিসাবে সব চাইতে নিচে, সব চাইতে জুলুমের শিকার আমরা সবচাইতে বেশি হচ্ছি। এর কারণ শুধুই মাত্র কি? রাসূলের সুন্নাহর অনুসরণ করছি না, রাসূলকে অনুকরণ করছি না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কোনো একদিন রাসূলের সাথে আমরা সফর করছিলাম, সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা হাব্বা ইলাইকা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারবো না। রাসূল বললেন, ইয়া উমর, লা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আনতা আহাব্বা ইলাইকা মিন নাফসিক।
ও ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খোদার কসম যার হাতে আমার মৃত্যু, ওই খোদার শপথ করে বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে রইলেন। একটু পরে রাসূলকে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ইয়া রাসূলাল্লাহ ফাইন্নাহুল আন। ওমর বললেন, ইয়া রাসূলাল্লাহ, সারা পৃথিবীর চাইতে, সব কিছুর চাইতে, আমার ধন সম্পদ, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, সব কিছুর চাইতে আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহুল আন, আল আন ইয়া ওমর। হ্যাঁ ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে কাছে নিয়ে ওয়াজ করছিলেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও আমার সাহাবীরা, সমস্ত উম্মত কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে এবং সকলেই জান্নাতে যাবে, কিন্তু মান আবা, একদল উম্মত আমার জান্নাতে, আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর হাবিব, আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা, আবা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বললেন, যারা আমাকে মানবে, যারা আমার অনুসরণ করবে, যারা আমার অনুকরণ করবে, তারাই কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আর যারা আমার অনুসরণ এবং অনুকরণ করবে না, কাল কিয়ামতের ময়দানে তারা আমার সুপারিশ পাবে না, তারাই হচ্ছে আবা, আর তারাই কাল কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা নবীর উম্মত, আজকে আমরা নবীর উম্মত শুধুই মাত্র মুখে, কিন্তু কাজে না, কিন্তু কর্মে না। কাজে এবং কর্মে রাসূলের উম্মত হওয়ার দরকার আছে না নাই? চিল্লায়ে বলেন, দরকার আছে। হ্যাঁ, রাসূলের উম্মত হিসাবে যতক্ষণ না পর্যন্ত আমরা রাসূলের উম্মত হিসাবে খাতায় নাম না উঠবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের সুপারিশ আর খাঁটি মুসলমান হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছি যে রাসূলের উম্মত আমরা আজকে নিজেরাই নিজেদেরকে চিনলাম না, নিজেরাই নিজেদেরকে বুঝলাম না। আজকে যদি আমরা রাসূলের অনুসরণ এবং অনুকরণ করি, তাহলে সারা দুনিয়া আমাদের হাতের নিচে চলে আসবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।